সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, স্মার্ট কৃষির আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার আলুর জমিতে কিভাবে আলুর পাশাপাশি অন্য আরেকটি ফসল চাষ করে এক্সট্রা লাভবান হতে পারেন। এই সকল বিষয় নিয়ে আলোচনা করব মূলত আজকের এই ভিডিওতে। দর্শক, মূল ভিডিও শুরু করার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সাধারণত আলুর জমিতে একটিমাত্র ফসল অর্থাৎ আলুই চাষ করে থাকি। এই আলুর পাশাপাশি সাথী ফসলি চাষ করতে পারি। তাহলে কিন্তু এই জমি থেকেই একই সময় কিন্তু এক্সট্রা আর লাভবান হতে পারি। সমন্বিত কৃষি পদ্ধতি বলতে একটা ফসলের মধ্যে আরো একটি অর্থাৎ আমরা যে একটা ফসল করছি, এই ফসলের মধ্যে আরো একটি ফসল চাষ করা। এই পদ্ধতিকে বলা হয় সমন্বিত কৃষি পদ্ধতি। সমন্বিত কৃষি পদ্ধতিতে আমরা আলু চাষের পাশাপাশি কচু চাষ করতে পারি। কচু চাষ আলুর জমির পাই থাকে, এই পায়ের মধ্যে কচু লাগাই দিই, তাহলে যে কচু লাগানোর জন্য আলাদাভাবে কিন্তু আমাদের যে চাষের খরচ লাগে, এই চাষের খরচ থেকে আমরা বেঁচে গেলাম। প্রথম পর্যায়ে যে সার দেওয়া লাগে, এই সার কিন্তু আলুর সারেই কাজ হয়ে যায়। চাষের জন্য আলাদা একটা সময় ব্যয় হয়, এই সময় লাগে না। একই সময়ের মধ্যে আমরা আলু এবং কচু দুটাই চাষ করতে পারি। দর্শক, আপনারা জানেন যে কচুর জমিতে অধিক পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। যেহেতু আলুর জমিতে আমরা ছত্রাক এবং পচনের স্প্রে করে দিচ্ছি, জমির যে মাটিটা শোধন হয়ে গেল, এই জমিতে কিন্তু কচু চাষে অধিক পরিমাণে যে পচন বা ছত্রাকের লক্ষ্য করা যায়, এই জমিতে কিন্তু তা আর হবে না। আমাদের এই জমিতে আলু গাছের যে কাণ্ড বা পাতাগুলা পড়ে থাকবে, এই পাতাগুলা কিন্তু এই জমিতে জৈব সার হিসেবে কাজ করবে। একই সময়েই হয়ে গেল, চাষের খরচ লাগলো না। চাষের যে সময়টা লাগে, সেই সময়টা আর আলাদাভাবে লাগলো না।